This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসমকাণ্ডের তদন্তে ভোর থেকে কলেজে পুলিশ 3D স্ক্যানার এনে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি। ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসে পুলিশ। কি চলছে সেখানে, কি হলো এতক্ষণ ধরে, সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে। সুশোভন, দেখো, বেশ প্রায় 4 ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে সেই ঘটনার পুনর্নির্মাণ শেষ হয়েছে। এবার কিন্তু 3D স্ক্যানার এখানে ব্যবহার করা হচ্ছে এবং 3D স্ক্যানারের মাধ্যমে একেবারে এই ল কলেজের কোথায় কি রয়েছে, অর্থাৎ গার্ড রুম কোথায়, ইউনিয়ন রুম কোথায়, ভৌগোলিকভাবে এই কলেজের অবস্থান কি, স্বাভাবিকভাবেই 3D স্ক্যানারের মাধ্যমে পুরো বিষয়টা দেখানো হচ্ছে। আর পুনর্নির্মাণ যখন করা হয় তখন 4 জন অভিযুক্তকেই এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাদের ঘটনার সময় কার কোথায় অবস্থান ছিল, কার নির্দেশে কে কোথায় গেছে, একদিকে যেমন তাদের বয়ান তো অবশ্যই রয়েছে, অন্যদিকে যেমন নির্যাতিতার এর আগে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং এই যে অভিযুক্তদের তাদেরও পুনর্নির্মাণ করা হলো, যে একেবারে ঘটনার যে বিস্তারিত বিবরণ বা একেবারে যে ঘটনার সময় কিভাবে এই ঘটনা ঘটেছিল তার পুরোপুরি কিন্তু পুরো বিষয়টা কিন্তু তদন্তকারী অফিসার তিনি জানার চেষ্টা করলেন এবং পাশাপাশি তদন্তের সাপেক্ষে কিন্তু ভিডিওগ্রাফিও করা হয়েছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই ল কলেজের বাইরে কিন্তু এই মুহূর্তে পুনর্নির্মাণ শেষ হলেও বর্তমানে কিন্তু 3D স্ক্যানারের মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা কিন্তু ছবি একেবারে তারা ক্যামেরাবন্দি করছে। সব মিলে কিন্তু তদন্তের যে একেবারে যে পুনর্নির্মাণ তা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ, তা আজকে হলো। বেশ, ধন্যবাদ সুশোভন। ইউনিয়ন রুম, কলেজের ইউনিয়ন রুম, তার দরজা বন্ধ করেছে আদালত। তাতে কি প্রাক্তনীদের জন্য কলেজের গেট সেটা বন্ধ হবে? মনোজিতের মতো গণশত্রুদের দাদাগিরি। রাজ্যের কলেজগুলোর প্রচলিত ছবি অন্য কথা বলে। ইউনিয়ন নেই তো চাকরি আছে, ওই চাকরির জোরে এই কলেজের দাদাগিরি চলবে। উচ্চ মাধ্যমিকে নম্বর কম, কলেজে ভর্তি হতে সমস্যা। ছাত্র সংসদে টাকা দিয়েও মনের মতো বিষয় ভর্তি হতে পারছেন না। কুছ পরোয়া নেই, টাকা নিয়ে বা প্রভাব খাটিয়ে দরজা খুলতে আছেন তো অস্থায়ী কর্মীরা। এমনই অভিযোগ ওঠে কলেজে কলেজে, যাদের বেশিরভাগই তৃণমূলের নেতা বা তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা। তাদের হাতেই নাকি কলেজের সব সমস্যার চাবিকাঠি, তাদের হাতেই নাকি রাশ। তারাই নাকি ছাত্র থেকে শিক্ষক সকলের উপর ছড়ি ঘোরান। একা মনোজিৎ নয়, কলেজে কলেজে তৃণমূলের ছাত্র নেতারাই অস্থায়ী কর্মী। কলকাতার একাধিক কলেজের তথ্য TV9 বাংলার হাতে। পরিচালন সমিতির অনুমোদনে মাস মাইনে 10,000, কিন্তু দাপট 1 লাখই। কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান, সবকিছুর নেপথ্যেই এই দাদারা। মাথায় পরিচালন সমিতিতে থাকা শাসক নেতাদের হাত। সূত্রের খবর, সুরেন্দ্রনাথ কলেজে 8 ছাত্র নেতাই কলেজ কর্মী, মনীন্দ্র কলেজে আবার 5 ছাত্র নেতা কলেজ কর্মী, আশুতোষ কলেজে সেই সংখ্যাটা 2, গুরুদাস কলেজ ও AJC বোস কলেজে 1 জন করে ছাত্র নেতা কলেজ কর্মী। আমার কলেজে অনুরোধ এসছে, কিন্তু উইথ ফোল্ডেড হ্যান্ড আমি বলে সেটা আমি পারবো না করতে। যারা ঢুকতে চাইছিল তারা বিভিন্নভাবে চাপ দিয়েছে, ঢুকে একটা ত্রাসের পরিবেশ রাখা, সাধারণ ছাত্রদের ডেমোক্রেটিক ফেব্রিকটাকে নষ্ট করে দেওয়া, আর কিছু না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, অনুমোদিত কলেজে এভাবেই রাজত্ব চালাচ্ছে পরিচালন সমিতি। অ্যাফিলিয়েটেড কলেজগুলো এইগুলো করছে তো, কারণ একটাই কারণ, প্রত্যেকটার মাথায় এই ধরনের লোক বসানো রয়েছে। অশোকদেব নামক ব্যক্তির মতো লোক বসানো রয়েছে এবং পুরো জিবি যদি হাফ অ্যান্ড হাফ একদিকে থাকে, হাফ আরেক দিকে থাকে, কিন্তু দেখা যায় যে যেদিকে অশোকদেব আছে সেটাই পাস হয়ে যায়। একই অভিযোগ তুলছে SFI। যাদেরকে GS হিসেবে রাখতে পারেনি তাদেরকে নন টিচিং স্টাফ হিসেবে তৃণমূল নেতা, তৃণমূল বিধায়কদের সুপারিশে তারা নন টিচিং স্টাফ হিসেবে ওই কলেজেই ভর্তি হয়ে সেই কলেজের এই শাসন কাঠামো, এই ক্রাইম সিন্ডিকেটের কাঠামোকে পরিচালনা করেছে। তৃণমূল করলে কাজ করা যাবে না কোথায় লেখা আছে? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। কোন সংবিধানে লেখা আছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে বা সেই কলেজের প্রাক্তনী হলে সেই কলেজে চাকরি করতে পারবে না? নিয়ম SFI বানিয়ে দেবে এখন নতুন করে? বাম আমলে এগুলো হয়নি। কলেজে কলেজে এই মৌরসী পাট্টার শেষ কোথায়?